হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর গোসল করার পর বের হয়ে গেলাম নাটক সে বিখ্যাত গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। আমি আর আমার বড় ভাই আর আমার ফ্রেন্ড আছি, তো আপনার সঙ্গে দেখা হচ্ছে। চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে দেখতে চলে আসলাম সেই নাটক পার্কে। তো চলেন বেশি বকর বকর না করে ভিডিওটি শুরু করা যাক। এখন অবস্থান করতেছি নাটোরের সেই বিখ্যাত গ্রিন ভ্যালিতে। তো এই পাশে দ্বিতীয় গেট, সামনে আছে প্রথম গেট, আর এই পাশে আছে যে গ্যারেজ। আপনারা সব গাড়িগুলো নিয়ে আসবেন, এই পাশে গ্যারেজ করতে পারবেন। এই রোডটা পুরাই দেখতে হচ্ছে কি বগুড়া বগুড়া মুভির মতো দেখতে লাগছে। তো ভালো লাগবে, আসবেন ঘুরে যাবেন। উত্তরবঙ্গের ভ্রমণ কেন্দ্রের মধ্যে একটি হচ্ছে সেই লালপুরের নাটোরের ঐতিহ্যবাহী গ্রিন ভ্যালি পার্ক। এখানে আপনারা আসবেন, ঘুরে যাবেন, আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। তো এখন আমরা টিকিট কাটতে গেলাম, টিকিট কাটতে গিয়ে দেখলাম যে প্রবেশ মূল্য 60 টাকা। তো আমরা 4 জন ছিলাম, আমরা 8 জন ছিলাম। তো 8টা টিকিট কেটে নেওয়ার পর আমরা ভিতরে দিকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে এখন প্রবেশ করতেছি আমরা ভিতরের দিকে। তো দেখতে পাচ্ছেন এটা ভিতরে মেন গেটের দ্বিতীয় গেটের পরের গেটে যে ঢোকার পর এরকম ফুলের বাগানের সাইডে অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই পাশে আছে দিক নির্দেশনাগুলো, সেগুলো একটু দেখে নেবেন। তো দেখে নিলে আপনাদের জন্যই খুব ভালো হবে। এই যে পাশে দিক নির্দেশনাগুলো আছে, মসজিদ আছে, তারপরে ট্রেন আছে, পিকনিক স্পট আছে, স্পিড বোট, যাবতীয় জিনিস সব এখানে পাওয়া যায়। তো রাইড আছে বিভিন্ন ধরনের, তো রাইডগুলো আপনারা চড়তে পারবেন, এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে পুরা হচ্ছে গিয়ে প্রাকৃতিক ফিল পাবেন এখানে গিয়ে। এখানে হচ্ছে পুরা গার্ডেন ফিল আসবে, তাইলে আপনারা আসতে পারেন। তো আমরা আসি বড় ভাই, তো আপনারা আসবেন। এটি একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। বন্ধু বান্ধব মিলে আসবেন, তো ভালো লাগবে। নাটোর শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা আসবেন। এইটা হচ্ছে গিয়ে প্রায় 15 থেকে 20টার মতো এখানে ঝাউবন আছে। তো ঝাউবনের মাঝখানে একটু পোস্ট ছিলাম আর কি। তারপরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে রাইড। তো এটা হচ্ছে গিয়ে সম্ভবত পেডেল বোট আমি পরিচিত। আর এই পাশে এক বিশাল এক খণ্ড লাভ। তো যারা সিঙ্গেল আছেন আমার মতো, তাদের জন্য এই লাভটি উপহার। তো ভাই যে আমি কার সঙ্গে আসি, তারা ভাই সজল ভাই, শান্ত ভাই, আর আরেকটা ভাই আছে। তো এই যে বাঁদর আছে, বাঁদরটা ভালোভাবে দেখে নেবেন। আর এই পাশে সব রাইড চলাচল করে, আর সব রাইড আপনারা দেখে তো আপনারা এখন দেখে মনে করতে পারেন জায়গাটি রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ, কিন্তু না, এটি হচ্ছে গিয়ে আমাদের সেই ঐতিহ্যবাহী লালপুর নাটোরের সেই গ্রিন ভ্যালি পার্ক। তো আপনারা তো জানেন আমি কালকে আসি নাটোরে। তো ওই যে আমার বড় ভাই শিশির ভাইয়ের ওখানে ছিলাম আমরা। তো দেন ঘুরতে আসলাম আজকে। ভাই কিরকম লাগছে, আপনার অনুভূতি কেমন? ভাই সেই সেরা ফিল, তাই না? মানে কম টাকায় সেই একটা ফিলিং। হ্যাঁ, তো আপনারা সকলে আসবেন, ভালো লাগবে, এনজয়। আমাদের সব রাইড শেষ করার পর এখন আমরা হাঁটতে লাগলাম সামনের দিকে। 3D মুভি নাকি যেন বলে। সবাই আসবেন, সবাই নাটোরে আসবেন। নাটোরের গ্রিন ভ্যালি পার্ক আপনারা দর্শন করলে আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি পেডেল বোট। তো ওই জন্য টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা এখন চড়ছি পেডেল বোটে। তো দেখি কি করা যায়, কিভাবে চালাই। তো
তো বড় ভাইরা জানে সব কিছু। তারপর শুরু করলাম পেডেল করতে। তারপরে এই তো ওটার পর আমি পোস্ট অফিসে লাগে গেলাম। পোস্ট অফিস নেওয়া ছাড়া আমার কোনো কাজ কাম নাই ভাই, বুঝছেন? তো নিতে লাগলাম, তো যাচ্ছি। আমরা এখন ঠিক করলাম, আমরা চারজন আছি, ভাইয়ের আছে, আমার ফ্রেন্ড আছে, আমার দেখলাম। তারপরে আমরা যাচ্ছি। ভাই প্যাডেল করেন, কথা বলতে এই পেডেল বোর্ডটি খুব সুন্দর এবং খুব আরামদায়ক। আপনি চাইলে এখানে কিছু সময় বলতে 30 থেকে 40 মিনিট সময় অতিক্রম করতে পারবেন। তো ভালো লাগবে সবটুকুই। তো এদিকে আমরা অনেক মজা করলাম এবং ভাইদের সঙ্গে একটু গান টান করলাম পুকুরের মাঝখানে গিয়ে। পুকুর না, পুলের মাঝখানে গিয়ে। তো আপনারা আসবেন এরকমভাবে এনজয় করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শামীম তার জেবকে পাবলিকের সামনে দিয়ে চলে গেছে নাম্বার সহ। তার একটা সুন্দরভাবে আর্টিস্ট করছে, সবার মাঝে বিলীন করতেছে শামীম তার গার্লফ্রেন্ডকে। গার্লফ্রেন্ডের মুখটা দেখেন, চোখগুলো। তারপরে একটু দুষ্টামি করার জন্য আমরা চলে গেলাম ছোট বাচ্চাদের রাইডগুলোতে। তো এই রাইডটির নাম কার, তো ওখানে উঠছিলাম আমরা। দেন ওটা শেষে চলে আসলাম, খুব এনজয় করছিলাম ওখানে। তারপরে এইদিকে খুব রাইড আছে। এই যে আমি তো এই জিনিস থেকে পুরো অবাক। আমি ভাবলাম কি আমি কি আমাদের আগের যুগে চলে গেছি নাকি, তাই ভাবছিলাম। আর এদিকে তো ট্রেন চলে গেল আব্দুলপুরের উদ্দেশ্যে। এই তো গাইস, আজকে ঘুরলাম সারাদিন গ্রিন ভ্যালি পার্কে। তো খুব সুন্দর সময় কাটলো। তো চাইলে আপনারাও আসতে পারেন। আজকে দিনটা ভালো ছিলাম, আপনারা আসবেন। এদিকে রিপন আছে, রিপন আমার কেমন লাগলো আজকে দিনটা তোমার? আজকে দিনটা অনেক সুন্দর কাটলো এবং যাদের সঙ্গে আছি অনেক এনজয়ের মধ্যে কাটছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? না, আর কিছু বলবো না। আচ্ছা, ধন্যবাদ। এইদিকে ভাইরা আছে, ভাইরা একটু বলেন ভাই। ভাই আজকে যে সারাটা দিন আমরা কাটালাম, পুরাই এনজয় একটা মোমেন্ট ছিল। আর আমাদের ছোট ভাই সজীবকে তোমরা লাইক করবা, ফলো করবা, ভালোবাসা দিবা, এটাই আমার। হ্যাঁ, এর পাশে ভাই আছে, ভাই কি বলবেন? গ্রিন ভ্যালি পার্কে এসে যে আমরা এতটা আনন্দ মুহূর্ত একটা উপভোগ করতে পারবো সেটা আসলে আমার জানা ছিল না, কিন্তু আজকে আসার পরে মানে এতটা আনন্দ পেলাম খুব বিশ্বাস। তো ভাইদের মুখ থেকে শুনতে পারলেন আপনারা গ্রিন ভ্যালির বৈশিষ্ট্য কিংবা গুণ, যাই বলবো বললে খুব কম হয়ে যাবে। আপনাদের চোখে দেখা এক কথা আর আমি বলা এক কথা, বুঝছেন? তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে রাজশাহী শহর থেকে প্রায় 95 কিলোমিটার দূরে, আর নাটোর শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে। আপনারা কিন্তু ভাই এখানে যদি আসেন অবশ্যই আগে খোঁজ নিয়ে আসবেন যে লাইন এলিমিশন এখানে মানে চালু আছে কিনা। আমরা আসার পর এইগুলো ক্ষেত্রে তার কারণে আমাদের একটু হলেও খারাপ লাগছিল, কিন্তু আপনারা অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন যে সবগুলো রাইট অন আছে নাকি। তো যে কথাটি ভাই বললো এই কথাটি একটু মাথায় রাখবেন, দেন ফোন দিয়ে আসবেন, তো ভালো লাগবে বিষয়গুলো। এখানকার ম্যানেজমেন্ট খুব সুন্দর। তো বাই বাই গ্রিন ভ্যালি।